বন্ধুরা অনেকদিন ধরে বলছে বুক ভরা বাউড়ে যাবে, নৌকায় করে ঘুরবে। তো আজকে আমরা বের হয়ে পড়লাম। তো এই যে রাফি আর তাজ চলে এসেছে আমাকে রিসিভ করার জন্য। তারপর আমরা সবাই একসাথে হয়ে রওনা দিলাম চান্দুটিয়া বুক ভরা বাউড়ের উদ্দেশ্যে। দিস ইজ অনিক, আমাদের কিউট বয়। আমরা সবাই মজা করতে করতে যাচ্ছিলাম, হাফ প্যান্ট পরে আসছি আমি। আর বুক ভরা বাউড়ের এই রাস্তাটা সত্যি অনেক সুন্দর ছিল, আর আকাশটাও আজকে বর্ণিল লাগছে। তো কিছুক্ষণের মধ্যে চলে আসলাম। আসার পরে এই জায়গার প্রকৃতি দেখে সত্যি হতবাক হয়ে গেলাম। সেদিনকে এত সুন্দর একটা পরিবেশ ছিল, খুবই ভালো লাগছিল আমাদের। আর ফ্রেন্ডরা সবাই একসাথে থাকলে যে কোনো জায়গা, যে কোনো ওয়েদারই অনেক বেশি আরো সুন্দর মনে হয়। আমরা বন্ধুরা আজকে বুক ভরা বাউড়ে নৌকাতে করে ঘুরতে এসেছি। পূর্ণিমাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগন। কথা বলে 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 যেত প্রতিটি রাতে আমারই সাথে, কথা বলে বলে হয়ে যেত ভোর। আজ তুমি অন্যের সাথে খেলা করো দিনে রাতে, করলে তুমি কোন করো না কোনদিন তোমার সাথে বলবো না আর কথা। মনে সুখ নাই রে, সুপানের পাখি 10-12টা বিয়া কইরা জেলাই জেলাই থাকি, মনে সুখ নাই রে। আমি চোখ বুঝে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের আলোতে তোমায় খুঁজেছি, আমি না বুঝে ভালোবেসেছি। জানা হলো না কত না বলা কথা, জানি না তোমার নামের কত সুর বাজে, তোমার নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বলা আছে, আমার হাতে আঙুলে ভাজে তোমাকে নিয়ে কত প্রার্থনা। আমার স্বপনে তুমি কান্দিয়া ডাকিবা, কবু না পাইবা কান্দিয়া ডাকিবা আমারে। ছায়া লাগে স্নান করেছে খানি সময় আগে, এই জলে ঢেউ সাদা পাতা কেন তোলাবে, বন্ধু তখন চলে গেল খবর দিলি নে। এত আছে না বলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত আছে না বলে তুমি। এখানে এত জবাবে জুটছে কেন, বীরবারটা কেন? এখানে মাঠও আমাদের, প্লেয়ারও আমাদের, রায় যা দেবে আমাদের পক্ষেই দেবে। 150-200 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য আপনারা নৌকায় করে বাউড়ে এসে ঘুরতে পারেন। আর সত্যি বলতে আপনার টাকাটা জলে যাবে না। তারপর আমরা চান্দুটিয়ার বিখ্যাত দই খাওয়ার জন্য ঢুকলাম। বাসা থেকে হাফ প্যান্ট পরে বেরোচ্ছি, এরা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে। আমরা বুক ভরা বাউড়ে গেছিলাম, এই যে পোলাপান সব আমাকে, আমার মতো একটা বাচ্চাকে জোর করে এরা বাসা থেকে তুলে নিয়ে এসেছে। জোর করে তোমাকে সংঘর্ষ করা হয়েছে। দেখো এটা কি করলি তুই? সংঘবদ্ধভাবে সংঘর্ষ করা। কাদের সাথে আমি সহবাস করি? আলিমটা জজ শেষ অস্থির অস্থির হাতিয়াছি তোমাকে তো অনেক, ঠিক আছে? হাতিটা কি ভালো লাগবে? ভালো না লাগলে আপনাদের বিল ফ্রি। হাতি কিন্তু ভালো লাগলেও কেউ ভালো লাগবে। তাহলে আমি দাদা অনেক বলে এই অমানবিকতা।
আমরা কায়েমখোলায় এসেছিলাম বিখ্যাত হালিম খাওয়ার জন্য। হালিম খাওয়া শেষ করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আর দিনটা সব কিছু মিলে খুবই ভালো ছিল।